প্রিয় হাজিরিন, এজন্য গীবত কারো বিরুদ্ধে নয়, কোনো মুসলমানের বিরুদ্ধেও আঘাত করবেন না। এই যে বললাম, ডেঁড়া ডাকবেন না, ডেঁড়ার ফোয়া বলবেন না, কারো বিরুদ্ধে গীবত এটা মুসলমানদের করতে হবে না। বিশেষ করে এই যে বললাম মিল্লেসানিহি ওয়াদিহি, আল্লাহর নবীজি আগে লেসানের কথা কেন বলেছেন? কেন লেসানের কথা বলছেন? জিহ্বার কথা আগে বলছেন কেন? বলছেন এই কারণে, জিহ্বার আঘাত শুকায় না। আপনি যারে কষ্ট দিয়েছেন, মাঝে মাঝে আমরা এটাও বলি, কিরকম বলি, ভাই মনে কিছু নিবেন না, হ্যাঁ কিছু মনে করিয়েন না। এইগুলো কি কথা? আসলে উনি তো কিছু মনে করবেন, আপনি তো নিজেই বুঝতে পারতেছেন। ভাই কিছু মনে করবেন না, তো কিছু মনে করবেন, আপনি করে দিচ্ছেন কেন? এই ভাষাটাও ত্যাগ করুন। কিছু যখন মনে করবে, আপনি এটা না বললে কি হয়? আপনার বলার দ্বারা কি সে লাভ, তার লাভ হবে কিনা একটু খেয়াল করবেন, নাকি আর উল্টে যাবে, তার মনে ব্যথা পাবে। আপনি যারা সংশোধন করতেছেন, সংশোধন করার মতো যোগ্যতা কি আপনার আছে? আপনি কি তাকে সংশোধন করতে পারবেন? যদি বলেন হুজুর আমার কথার দ্বারা সে সংশোধন হবে, তাহলে জিহ্বা খুলুন, অন্যথায় এ কথা বলবেন না। ভাই মনে কিছু নিয়েন না, মনে দুঃখ নিয়েন না, একটা কথা বলবো। এটা কি? তার মানে আপনি দুঃখ দিতে চাচ্ছেন ওনাকে। এই দুঃখ দেওয়ার আপনি কে? কোনো প্রয়োজন নেই। এটা অন্য একজনকে বলুন, ভাই আপনি একটু তারে সংশোধন করে দিন, আমার কথাই সে তো সংশোধন হবে না। আমার ভাইরা বন্ধুরা, সুতরাং গীবতের ভয়াবহতার কথাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। এজন্য আসুন, এই গীবত কত বড় মারাত্মক আশা করি কোরআন হাদিস থেকে বুঝেছেন। এই গীবত এত বড় মারাত্মক কেন? গীবতের ব্যাপার ইসলাম এত কঠোর সিদ্ধান্ত কেন নিলেন? গীবত যে করে তারে ৮০ দোররা মারার কথা কেন কোরআন বলছেন? আজকে ইসলামী সমাজ নাই বলেই গীবত চলতেছে। ইসলামী সমাজ থাকলে গীবত সম্ভব হতো না। এই সোনালী সমাজ আজ আমরা পেলাম না। প্রিয় বন্ধু, গীবত এত মারাত্মক কেন? গীবত মারাত্মক হওয়ার প্রথম কারণ, আপনার আমার জিহ্বাকে হেফাজত করা। জিহ্বা আপনার আমার এটা পবিত্র একটা অংশ। যেই জিহ্বা দিয়েই কালেমায়ে তৈয়বা পড়েছিলাম, জিহ্বা না থাকলে কালেমায়ে তৈয়বা পড়তে পারতাম না। যেই কালেমায়ে তৈয়বা, তৈয়বা মানে তো পবিত্র, পবিত্র কালেমা যে জিহ্বা দিয়ে পড়েছিলাম, সেই জিহ্বা কেন আজ অপবিত্র করব? ৮০ দোররা খাওয়ার মতো কাজটা আমি আমার জিহ্বা দিয়ে আমি কি করে করতে পারি? ভাইগণ বন্ধুগণ, নিজের স্ত্রীর সাথে গল্প করার সময়ও আত্মীয় স্বজন নিয়ে বেশি কথাবার্তা বলবেন না। ঘরের মধ্যে স্বামী স্ত্রী কথা বলতেছেন, এখনো কিন্তু গীবত হওয়ার আশঙ্কা আছে। হয় স্ত্রী আপনার সাথে গীবত করবে, অথবা আপনি স্ত্রীর সাথে গীবত করতেছেন। কারো কথা কোনো প্রতিবেশী, কোনো আত্মীয় স্বজন। একদিন এক মহিলা তার স্বামীকে তার ননদের ব্যাপারে বলতেছে। স্বামী বলছে, খবরদার, আজ থেকে আর বলিও না কোনোদিন। এক মহিলা তার জালের ব্যাপারে বলতেছে, বলে তোমার জাল জ্বালা এইগুলোর বদনামি তুমি আমারে করিও না কোনোদিন। ওরা আমার ভাইয়ের বউ, কেউ আমার বড় ভাইয়ের বউ, কেউ আমার ছোট ভাইয়ের বউ। তোমাদের ভিতর দ্বন্দ্ব হবে, আমারে না শুনাইয়ে কি পারো না? যদি পারো এটাই উত্তম। কারো বদনামি আমি শুনতে চাই না। সবার ভিতর দোষ থাকে, সেই দোষ আলোচনা সাপেক্ষে সংশোধন করিনি। আমার বেগন বন্ধুগণ, তাহলে এই গীবত আমরা করব না কেন? এর প্রথম উদ্দেশ্য হলো, যেই জুবান দিয়ে কালেমায়ে তৈয়বা পড়েছিলাম, এবং যেই জুবান এখন আমরা অপেক্ষা করছি আখিরি আরেকবার কালেমায়ে তৈয়বা পড়ে এই পৃথিবী থেকে বিদায় নেব।
এই জিহ্বা দিয়েই তো পড়তে হবে, অন্য কোনো শরীরের অংশ দিয়ে তো আবারও কালেমায়ে তাইয়্যিবা পড়ার সুযোগ নেই। সুতরাং কালেমায়ে তাইয়্যিবা দিয়া আমার পবিত্র জীবন যে আরম্ভ করছিলাম, সেই পবিত্র জিহ্বা অপবিত্র করতে পারি না। যেই জিহ্বা পবিত্র রাখা দরকার, মৌতের সময় একবার কালেমায়ে তাইয়্যিবা পড়ব বলে, যেই জিহ্বা পবিত্র রাখা দরকার, যেই জিহ্বা দিয়ে আলহামদুলিল্লাহ বলবো বলে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কোনো ইবাদত থাকবে না, কোনো জিকির থাকবে না, কোনো কিছু করা সম্ভব হবে না। অন্তর থেকে যখন জান বের হয়ে যাবে, মুখ যখন বন্ধ হয়ে যাবে, একটি শব্দ থাকবে শুধু, যেই শব্দটা কোরআনের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ, এই শব্দ শুধু থাকবে। কিয়ামতের ময়দানে ইচ্ছা করলে আল্লাহর বান্দা এই শব্দটা বলতে পারবে, এই শব্দটা সারা জীবন জারি থাকবে। জিহ্বা কেন পবিত্র রাখতে হবে? কালেমায়ে তাইয়্যিবা এবং আলহামদুলিল্লাহ বলার জন্য। তাহলে গীবত উদ্দেশ্য প্রথম নিজেকে বাঁচানোর জন্য, 2 নাম্বার অন্তরকে পরিচ্ছন্ন রাখার জন্য। অন্তর যার পরিচ্ছন্ন, সে কোনোদিন গীবত করতে পারে না। সে স্বামী হইয়া স্ত্রী যদি গীবত করে, সেটাও সহ্য করতে পারে না, কেন? অন্তর পবিত্র। এজন্য বিশ্ব নবীজি বলেছেন, শরীরের একটি অংশ এমন আছে, যে অংশটা পবিত্র থাকলে, ভালো থাকলে সারা শরীরটা ভালো থাকবে, আর যেটা যদি কলুষিত হয়ে যায়, সারা শরীরটা কলুষিত হয়ে যাবে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। ওটা নষ্ট হয়ে গেলে সব কিছু নষ্ট হয়ে যাবে। গীবত যে করতে পারে, তার অন্তর কিন্তু ভালো নাই। অন্তর যার ভালো, সে কখনো গীবত করতে পারে না। এজন্য আল্লাহ পাক আমাদেরকে গীবত না করার জন্য বলেছেন। প্রথমত 1 নম্বর আমাদের জিহ্বা পবিত্র রাখার জন্য, 2 নম্বর আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন রাখার জন্য। এই অন্তরটা যদি পরিচ্ছন্ন থাকে রে বন্ধু, আর সব কিছু পরিচ্ছন্ন থাকবে। নতুবা দিনে যদি 10 বার গোসল করলেও এই শরীর পবিত্র হবে না। ভিতরেই তো নাপাক, অন্তরেই তো কলুষিত, মনটা তো ভালো নাই। মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। এটা তো সবাই বুঝেন। এটা ওই ভালো নয় যেই ভালো আপনি বুঝেন। আরেকটা ভালো আছে, যেটা কে বুঝে? আল্লাহ বুঝেন। সেই ভালোর কথাই বলছেন, যে অন্তর যদি ভালো হয়ে যায়, সব কিছু ভালো হয়ে যাবে। সে অন্তর ভালো রাখার জন্য আমাদেরকে নিষেধ করেছেন যে কখনো কারো গীবত করবে না, দোষ থাকলেও বলা যাবে না। এজন্য আমি জুমাতে বলছি, সামনে নির্বাচন আসতেছে। আমি প্রত্যেক পক্ষকে বলবো, নির্বাচন যারা করবেন, অপর পক্ষের বদনামই নয়, নিজেরা কি করবেন ওইটাই বলবেন। ওঠা বললেই মানুষ আপনাদেরকে চিনবে, বুঝবে। অপরের বদনামই নয়, অপরের গীবত, বহতান, অপবাদ নয়। ভাইরা বন্ধুরা, এটার থেকে বাঁচবেন। তো বলছিলাম, গীবত কেন এত মারাত্মক? 1 নম্বর উদ্দেশ্য নিজের জিহ্বাকে পবিত্র রাখা। 2 নম্বর উদ্দেশ্য অন্তর পরিচ্ছন্ন রাখা। অন্তর যদি পরিচ্ছন্ন থাকে, তাহলে কখনো মুখ দিয়া গীবত আসবে না বন্ধু।
তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে চিনে না। আমাদের ভবিষ্যৎ বংশধরকে যদি জিজ্ঞাসা করি হযরত আনাসকে চিনো কি না, আমাদের যুবকেরা চিনে কিনা হযরত আনাসকে, আমার মনে হয় চিনবে না, হয়তো নাম শুনেছে। আল্লাহর নবীর এক একজন সাহাবী, কি তারা সোনার মানুষ তৈরি করেছিলেন আল্লাহর নবীজি। প্রত্যেকজন সাহাবীর এক একটা জীবন যদি এক একটা রাত আলোচনা করি, রাত শেষ হয়ে যাবে। একজন সাহাবীর আলোচনা করে তার জীবনের ভালো জিনিসগুলো তুলে আনা সম্ভব হবে না, শেষ হবে না। আমার ভাইরা বন্ধুরা, আজকে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেষ করে দিল। 200 বছর গোলামি করেছিলাম, ব্রিটিশের গোলামি করেছিলাম। ব্রিটিশরা চলে যাওয়ার পরে আমাদেরকে একটা শ্মশান বিরান ভূমি এই ভারতবর্ষ দিয়ে গেল। আমাদের সব কিছু শেষ, তাহজিব তামাদ্দুন শেষ করে দিল, শিক্ষা ব্যবস্থাটাও ধ্বংস করে দিয়ে গেল। নবাব সিরাজউদ্দৌলার আগে এই বাংলাদেশে, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই এশিয়া, দক্ষিণ এশিয়া, এই মধ্য এশিয়া, এই ভারতবর্ষ, মুসলমানদের রাজত্ব সর্বত্র ছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এগুলো তো পরে নাম, আগে তো পুরো ভারতবর্ষ ছিল। এখানে ইসলামী শাসন ছিল, ইসলামী শিক্ষা ছিল, ইসলামী তাহজিব তামাদ্দুন ছিল। 200 বছর খ্রিস্টানরা এসে আমাদেরকে শেষ করে দিল। যাওয়ার কালে আমাদেরকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে 2 টুকরা করে দিয়ে গেল। ব্রিটিশরা ভালোই জানতো মুসলমানদেরকে ধ্বংস করতে হলে তাদের দেশ তো ছেড়ে চলে যাব, তারা যেন আর কোনোদিন সত্যিকার মুসলমান হতে না পারে। আমাদের শিক্ষা সংস্কৃতি ধ্বংস করে দিয়া গেল। এই যে ধ্বংস করলো, এটা কি জানেন? এটা হচ্ছে স্কুল কলেজ। এগুলো আগে ছিল না। স্কুল কলেজ এই 2টা ব্রিটিশরা দিয়েছে। এটা পাকিস্তান নয়, এটা বাংলাদেশে দেয় নাই, এটা ব্রিটিশরা প্রতিষ্ঠা করে গেছে। কই স্কুল কলেজ, তোমরা উন্নত হও, পড়ালেখা করে উন্নত হও। এখন পড়ালেখা করছে, উন্নত হচ্ছি আমরা। সেই উন্নত করার নামে স্কুল কলেজ আমাদেরকে দিল ব্রিটিশরা। সাথে সাথে আবার কি করছে, মাদ্রাসা নামক একটা জিনিসও দিয়ে গেছে। এখন মুসলমান তো খুশি, কই স্কুল কলেজও আছে, মাদ্রাসাও আছে, খুশি, এখন খুশি। কিন্তু এটার বিস্ফল আমরা পরবর্তীকালে বুঝতেই পারলাম। আমাদেরকে যে শেষ করে দেওয়া হয়েছে, জাতিকে ডিভাইড করে, একটা ঘরের সন্তান, 2টে ছেলে যদি একটা ঢাকা কলেজে পড়ে, একটা যদি চট্টগ্রাম কলেজে পড়ে, একই মায়ের 2 ছেলে, তারা যদি বাড়িতে আসে, 2 ভাইয়ের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয় না, কারণ দুজন তো এক লাইনের পড়াশোনা। আর একটা যদি মাদ্রাসায় পড়ে, কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসায় পড়লো, আরেকটা পড়লো কলেজে, তাহলে 2 ভাইয়ের মধ্যে তফাৎ হয়ে যাবে। হয়তো মুখ খুলে বলতেছে না, আসলে ভিতরে ভিতরে 2 জনের ভিতর 2 জন 2 কুলে চলে গেছে। আসলে হয়তো এমনি সামনাসামনি ঠিক আছে, কিন্তু ভিতরে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অনেক দূর, সে অনেক দূর 2 জনের ভিতর। আজকে এই যে জাতি, আজকে এই কারণে আজকে মুসলমানদেরকে ইসলামী শাসনের কথা বললে বলে, মোল্লা মৌলবীর ইসলামের কথা বলে, তার ওইটার ভিতরে এই দোষ, এটার ভিতরে এই দোষ, ওইটার ভিতরে এই দোষ। ইসলাম বলে তারাও তো খারাপ, তো আমি তো ইসলামের পক্ষে নেই, এই জন্য আমি এই জন্য অনইসলামী পার্টি করি। আমি ইসলামী পার্টি করি না। কেন করেন না বাবা যান? আমি তো ইসলামের পক্ষে নেই। হ্যাঁ, ওরা যারা ইসলামের পক্ষে আছে তাদের ভিতর হাজার দোষ। তো বন্ধু, ওদের ভিতর হাজার দোষ, তো আপনি তাই বলে কি ইসলাম, আপনি ইসলামের পক্ষে থাকবেন না? ইসলাম তো দোষ করে নাই, দোষ করেছে ওরা। তো আপনি কি বলতেছেন? আপনি ওদের দোষগুলো বলতেছেন কেন?
নিজেরটা বলুন, নিজে কেন ইসলামের পক্ষে নাই? নিজে কেন ইসলামী শাসন চান না? কেন আপনি দলের শাসন চান, ব্যক্তির শাসন কেন চান? সে কথা একটু বলেন তো। আপনি তো ইসলামী দলের বদনামি করেন। আমার ভাইরা বন্ধুরা, কোনো ফেরেশতা আসবে না জমিনে, জমিনে ফেরেশতা আসবে না। 100 ভাগ ভালো মানুষ আপনি পাবেন না। যদি খোঁজেন ফেরেশতা নিয়ে আসেন গা। ইসলামপন্থী মানুষগুলো মুসলমান, ওরাও মানুষ। যার ভিতর 90 ভাগ ভালো, 10 ভাগ দোষ আছে, সে কিন্তু ভালো মানুষ। আর যার ভিতর 90 ভাগ খারাপ আর 10 ভাগ ইসলামের কথা বলে, ইলেকশন আসলে মাথায় টুপি দেয়। বন্ধু, কি বলতে চাচ্ছিলাম, আমাদের সংস্কৃতির নামে নাচ গান, স্কুল কলেজে একটা মহিলা নাচলে কোনো দোষ হয় না, মাদ্রাসায় নাচলে দোষ। কারণটা কি? স্কুল কলেজ মানে তো ইসলাম নয়। এটা কিন্তু আবার বুঝে, ভালোই বুঝে। তো আপনার ছেলে কোথায় পড়ে? আমার ছেলে তো স্কুলে পড়ে। তা আপনি তো নিজেই বুঝেন ওখানে নাচলে কোনো দোষ নেই। হারমোনিয়াম বাজালে কোনো দোষ আছে? ডোল তবলা বাজালে বিজয় দিবসে কন্যা হুজুর কোনো দোষ নেই। তো আপনার ছেলেটা কোথায়? হুজুর এইখানে আর কি। তবে আমি হাজি সাহেব 4 বার হজ করছি, 10 বার উমরা। হা হা ভাইগণ বন্ধুগণ, কি আলোচনা করছিলাম সেটা নয়। আমি আলোচনা করছিলাম হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নিশিরাত হয়ে গেল, মাকে বলতেছে, মা আমার তো ঘুম আসে না, আমার তো ঘুম আসে না। মা বলে, বাবা কেন ঘুম আসে না তোমার? ছোট্ট ছেলে, তোমার বয়স 10 বছর, তোমার কি হলো, ঘুম আসতেছে না কেন? শরীরে মাথা কামড়াচ্ছে কিনা, শরীরে কোনো ব্যথা কিনা? কই মা, না, শুধু আমার জন্য আমার প্রাণ কাঁদে রে, আমার নবীরে দেখার জন্য। সুবহানাল্লাহ, প্রাণ কাঁদে নবীরে দেখার জন্য। মা আমারে নিয়ে যাও, আমি আমার নবীরে দেখব এই রাতে। মা নিয়ে গেলেন হযরত আনসের মা, হযরত আনসকে মায়ে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে কথাবার্তা বললেন, হে রাসূল, আমার প্রাণ কাঁদে আপনার চেহারা দেখার জন্য, আমার এখন মন চায় না, আমি আর মায়ের সাথে যাব না, আপনার চেহারা দেখে দেখে বসে থাকবো, এখানে আমার জায়গা দিতে হবে, আমি আপনার ঘর থেকে যাব না। আল্লাহর নবী বলে, আনস, তোমার বয়স তো মাত্র 10 বছর, আমার জন্য তোমার এত মায়া কেন? হযরত আনস রাদিয়াল্লাহু আনহু রয়ে গেলেন 10 বছরের ছেলে। আল্লাহর নবীর বয়স এখন 50 বছর, 53 বছর নবীজির বয়স। আর 10 বছর পরে নবী চলে যাবেন। 63 বছর হায়াতের সময় নবী আমাদের কাছ থেকে বিদায় নেবেন। তাহলে হযরত আনস রাদিয়াল্লাহু আনহু কে ছিল? ও ছোট্ট আমার বাবারা, শুনে রাখো, 10 বছর বয়সে যার প্রাণ কাঁদেছিল নবীর জন্য, সেই হযরত আনস 10 বছর পর্যন্ত যে কোনোদিন আর বাবার বাড়িতে, মায়ের বাড়িতে যায় নাই, আল্লাহর নবীর বাড়িতে অবস্থান করছিল। ওনার নাম হযরতে আনস। হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহর নবী বলতেছেন, হযরত আনসকে বলতেন, ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে ও আমার আদরের ছেলে। হযরত আনসকে আল্লাহর নবী ওই দিন থেকে ছেলে ডাকতেন। সুবহানাল্লাহ, ছেলে ডাকতেন। কি ভাগ্য হযরত আনস, কেমন ভাগ্যবান ছেলে। আল্লাহর নবীজি, কি নবীজি যারে ছেলে ডাকতেন, নিজের ছেলে তো নাই। আল্লাহর নবীর কোনো সন্তান তো বড় হয়নি, ছোটবেলায় তো ইন্তেকাল করেছিলেন। ইয়া বুনাইয়া, একদিন নসিহত করতেছিলেন হযরত আনস, আমাদেরকে শোনাইলেন, আমরা আমাদের ছাত্রদেরকে পড়াই মিশকাত শরীফের হাদিস। ইয়া বুনাইয়া, ও আমার আদরের কলিজার টুকরা ছেলে আনস রে, ইন কাদারতা, যদি তুমি সক্ষম হও, আনতুসবিহা ওয়া তুমসি, ও আনস, যদি সম্ভব হয়, সকাল যাবে সন্ধ্যা আসবে, সন্ধ্যা যাবে সকাল আসবে,
দিন যাবে রাত যাবে, দিন যাবে রাত আসবে, রাত যাবে দিন যাবে। তোমার হায়াতটা যদি তুমি এভাবে কাটাতে পারো, ওয়ালাইসা ফি কলবিকা গিশুন লিআহাদ, আর তোমার কলিজার ভিতর কারো প্রতি তোমার কোনো হিংসা বিদ্বেষ নাই। আনস, তুমি যদি এমনভাবে জীবন কাটাতে পারো কারো প্রতি তোমার কোনো হিংসা বিদ্বেষ নাই। বাইগন, চায়ের দোকানে বসে যখন আপনি বলতেছেন অমুকের ভুয়া তমুক, অমুকেরও বউ গতকালি এইরকম হইছে, অমুক তার বউরে ফিটেছে ওটা গত রাতিয়া, আমি আমার এই জানালা দিয়ে খেয়াল করছি, এই কথাটা যে আপনি চায়ের দোকানে বসে বলতেছেন, ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো, তার বউকে ফিটেইছে ঘটনা ঠিক আছে, একটা অন্যায় কাজ করছে, ইসলাম যেটা অনুমোদন দেয় না। স্বামী তার স্ত্রীকে ফিটাবে, বেদম প্রহার করবে, এই অনুমতি কোনো স্বামীকে দেওয়া হয়নি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আল্লাহর নবীজি কোনোদিন নিজের স্ত্রীর গায়ে হাত তোলেননি। সেই বিশ্বনবীর উম্মত হইয়া আমাদের বাঙালিদের ব্যাপারে কথা আছে, বাঙালিরা নাকি বউ ফিটায়। এগুলো বাঙালির চরিত্র, এটা মুসলমানের সন্তানের চরিত্র নয়। ভাইগণ বন্ধুগণ, কি বলতে চাচ্ছিলাম, মনের ভিতর যদি আপনার কোনো তার প্রতি কোনো খারাপই যদি না থাকে, সে যে তার বউকে ফিটেইছি আপনি জানালা দিয়ে এটা খেয়াল করছেন, আপনি পরের দিন চায়ের দোকানে যে বলতেছেন, কারণটা কি? কারণ আপনার অন্তর পরিষ্কার নাই। আল্লাহর নবী হযরত আনসকে বলতেছেন, আনস, তোমার অন্তর যদি তুমি পরিষ্কার রাখতে পারো, এইভাবে যদি তোমার জীবন কাটাতে পারো, ফাফাল, তাহলে তুমি তাই করো। ওই যে বলছিলাম গীবত কেন আমরা করতে পারবো না, আমাদের অন্তর পরিষ্কার করার জন্য। বলে, আনসরে তুমি যদি এইটা পারো, তুমি এইভাবে তোমার জীবন কাটাইবা, কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ রাখিও না, কাউকে দুঃখ দিও না, কারো বিরুদ্ধে বদনামি করিও না, যদি পারো করো। তারপরে বলে, ও আমার প্রিয় ছেলে, আরেকটা কথা শুনো, শুনো শুনো শুনো, এইভাবে জীবন কাটানো, কারো গীবত, কারো বদনামি, কারো দুঃচর্চা, কারো বিরুদ্ধে কোনো কথা না বলে যদি জীবন কাটাতে পারো, ওয়াজালিকা মিন সুন্নতি, মনে রেখো এই হলো আমি নবীর আদর্শ। সুবহানাল্লাহ। আমি নবীর আদর্শ কিরকম? এই রকম। এই জন্যই জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, আমি চিনতাম না ওনাকে, 5ই আগস্টের পরে চিনতেছি। একটু খেয়াল করেন তো ওনার কথাগুলো, যে উনি কি বলে, যারা আমাদের বদনামি করে, দোষ চর্চা করে, তাদের ব্যাপারে আমাদের প্রোগ্রাম হলো তাদের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলেন না ভাই? সকলকে সেই নসিহাত, বিরুদ্ধে কথা বলা নয়। সে গালি দিবে, আমি কেন গালি দেব? সে অন্যায় করবে, আমি কেন করব? আমি তার বিপক্ষে তাকে ফুলের তোড়া দিতে পারলে ভালো। ভাইগণ বন্ধুগণ, হযরত আনস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এ আনস, এই হলো আমার আদর্শ, ওয়াজালিকা মিন সুন্নতি, এটাই আমার আদর্শ। ওমান আহাব্বা সুন্নতি, অথবা আরেকটি বর্ণনা, ওমান আহায়া সুন্নতি, যে আমার এই আদর্শকে ভালোবাসতে পারলো, অথবা আমার এই আদর্শ জমিনে চালু করলো, কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখলো না, গীবত করলো না, দোষ চর্চা করলো না, ফকাদ আহাব্বনি, সে আমি নবীর যেন ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। ওমান আহাব্বনি কানা মাই ফিল জান্নাহ। ভাইগণ বন্ধুগণ, আজকে আমি যে আলোচনা করলাম আপনাদের সামনে, এই গীবত থেকে বাঁচতে হবে কেন? 1 নম্বর, আমাদের জিহ্বাকে সংযত করার জন্য, জিহ্বাকে পবিত্র রাখার জন্য। 2 নম্বর, অন্তরকে পরিচ্ছন্ন রাখার জন্য। 3 নম্বর, মুসলিম মানবতার ইজ্জত বাঁচানোর জন্য। এই কথাটা একটু আগেই বলেছিলাম,
মুসলমান, মানবতা, শুধু মুসলমান নয়, ওই যে হাদিস পড়েছি একটু আগেই, শুধু মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ইজ্জত বাঁচাতে হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ইজ্জত বাঁচাতে হবে, তাদের উপর কোনো আঘাত করা যাবে না। তার ধন দৌলত সম্পদ তো বটেই, তার ইজ্জতের হানি হয় এমন কোনো কাজ কোনো মুসলমান করতে পারে না। ইসলাম কি দিল আমি আপনাদের কেমনে বুঝাই আমার বেগুন বন্ধুগণ। সুতরাং বিশ্ব মুসলিম, বিশ্ব মানবতার ইজ্জত বাঁচাতে গীবত করা যাবে না। 4 নম্বর সর্বশেষ, সমাজকে বাঁচাতে হিংসা হানাহানি, পরস্পর বিবাদ বিসম্বাদ, পরস্পর দ্বন্দ্ব সংঘাত থেকে বাঁচাতে হলে জিহ্বা সংযত করা চাই, গীবত করা যাবে না। আমি আপনাদের সামনে ওয়াজ করতে আসছি, আমি আমার পাড়ার মধ্যে আমাকে এমনভাবে চলতে হবে, আমি নবীর একজন উত্তরসূরি, আমাকে মানুষ জানে আমি একজন আলেম। আমি কোনোদিন আমার জিহ্বা দিয়া আমার কোনো প্রতিবেশী যদি আমার আঘাত করে, আমার যদি বদনামি করে, আমি কোনোদিন সেই বদনামির পরিবর্তে আমি তার বদনামি করতে পারি না। কখনো সে আমার গালি দিবে, আমি গালির জবাবে গালি দিতে পারি না। এই শিক্ষা আমার নবী আমাকে দেয়নি। এজন্য বন্ধুরা, যে কথাগুলো বলছিলাম আমার জন্য, আপনাদের জন্য। সুতরাং সমাজ বাঁচাতে, হিংসা হানাহানি অশান্তি থেকে সমাজ বাঁচানোর জন্য আমাদেরকে গীবত থেকে বাঁচতে হবে। সেই শেষ কথার দিকে যাচ্ছি। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমে ঢুকলেন। রুমে ঢুকে দেখতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বা ধরে টানাটানি আরম্ভ করে দিয়েছে। মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, হযরত উমর ঢুকছেন, আসসালামু আলাইকুম বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আপনারা চিনেন, আল্লাহর নবীর পরে আর কারো সম্মান মর্যাদা যায় নাই, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজবিজু লিসানহু, জিহ্বা দিয়ে টানাটানি করতেছিলেন। হযরত উমর বললেন, ভাই আপনি কেন থামুন, কি হয়েছে, আপনি কেন জিহ্বা টানতেছেন? তখন আবু বকর সিদ্দিক জিহ্বা ছেড়ে দিয়ে বললেন, শোনো উমর, ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদা। উমর শুনো, এই জিহ্বাটা আমার শেষ করলো। খেয়াল করুন কথাটা, শেষ আমার আলোচনা, এই জিহ্বাটা আমার শেষ করলো। কি শেষ করলো এটা আর জানার দরকার নাই, কেউ নাই বাড়িতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কেন নিজের জিহ্বা টানতেছিলেন, কেন টানতেছিলেন, এই ঘটনাটা একটু মনে রাখবেন। কেউ নাই এখানে, নিজের জিহ্বা নিজে টেনে ছিঁড়ে ফেলতেছে। আর হযরত উমর ঘটনা চক্রে এসে গেছে, ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদা। ওমর ভাই, আমার এই জিহ্বা আমারে শেষ করলো, এই কথা বলেছেন। ভাইগণ বন্ধুগণ, আসুন গীবত থেকে নিজেকে হেফাজত করি। কষ্ট করে কনকনে শীতের রাতে এসেছেন, এই আশার ফজিলত তখনই হবে, আলোচনা যা শুনবেন এটা যদি জিন্দেগিতে আমল করেন। আমি শুধু আলোচনা একটা বিষয় নিয়ে করলাম, সেই গীবত, আর কিছু নয়। গীবত থেকে নিজে বাঁচুন, সন্তান সন্ততি পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান। শুধু পরিবার বাঁচালে হবে না, সমাজকে বাঁচাতে হবে। কোরআনের রঙে রঙিন করতে হবে নিজের জীবন, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের দেশবাসী। এজন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন আছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে। এরপরে 18 তারিখ থেকে সম্ভবত
6-7 দিন পরে রমজান, পবিত্র মাহে রমজান আসতেছে। আল্লাহর কাছে দোয়া করতে থাকুন 12 তারিখ নির্বাচনের পরে এমন ইসলামী সরকার যেন আসে, যেই সরকারের অধীনে আমরা যেন মাহে রমজান শুরু করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।